ঘটনাক্রমে এই 7 জনের মধ্যে যদি কোনো একজনের নিয়ত খারাপ থাকে, কি থাকে? কুরবানির নিয়ত না, গোশত খাওয়ার নিয়ত, তাহলে সারার কুরবানি বাতিল, সারার কুরবানি বাতিল। 2 নম্বরে, আপনার জানাশোনা যদি থাকে ওই মানুষটা সুদখোর, পৃথিবীর মাঝে সবচাইতে নিকৃষ্ট একটা পাপ, যা আল্লাহর সৃষ্টি জগতে বরদাস্ত করতে পারে না। আপনারা গ্রামে গঞ্জে এখনো যদি যান, গরু মহিষের পায়ে কোনো ফুকা যদি হয়, তাহলে সুদখোরের নাম ধরিয়া পানি দিলে ফুকাগুলা মারা যায় নাই পড়ে যায়। এই প্রথা সব গরু লালন পালনকারী এবং পাইকার বিক্রেতা সবে জানে। অর্থাৎ সুদখোর পৃথিবীতে এমন একটা অথর্ব প্রাণী, যে একটা নিকৃষ্ট কীটও তার নাম সহ্য করতে পারে না। ওই ধরনের নাম করা সুদখোর, অর্থাৎ পরিচিত সুদখোর, জানাশোনা সুদখোর, তার টাকা যদি সুদের টাকা হয়ে থাকে, তাহলে 7 জনের কুরবানি সম্পূর্ণ নষ্ট। কথা বুঝে আসছে? আমি উদাহরণ দিলাম সুদখোর দিয়া। ভাই, শুধু সুদখোর নয়, আমাদের মাসআলা হলো হারাম আর হালালের টাকা। কোন টাকাটা আপনি চাপাবাজি করিয়া নিয়ে আসছেন, কোন টাকাটা বৈধ পথে নিয়ে আসছেন, কোন টাকাটা অবৈধ পথে উপার্জন করছেন, সেই অবৈধ পথের একমাত্র ব্যবসা বাণিজ্য এবং সন্তুষ্ট চিত্তে ছাড়া কোন মানুষের টাকা যদি আপনার পকেটে চলে আসে আর এই টাকা দিয়ে কুরবানি করেন, তাহলে এর দ্বারা আপনার কুরবানি আদায় হবে না, আপনার সাথে যারা থাকবে কারো কুরবানি আদায় হবে না, সবার কুরবানি নষ্ট।